কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? কি রে, তুই আমার মালিকা? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না। ঈশান, ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? ঈশান। কেন? ও ঈশান ভাইয়া, তাই না? মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস, শুধু পাকা পাকা কথা। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। ভার্সিটির সব পোলাপান ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানের টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ বললাম তো, বিষয়টা আমি দেখবো। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানের গায়ে হাত দিছস কে? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, জানোস আমার বাপকে? নে সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবে ঈশান। ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। কি রে, কি হয়েছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করবো? ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই শুরু। আই লাভ ইউ। তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝে নিতে হয়। আচ্ছা, যদি না বুঝে? এই আপু, তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। ভালো আছেন? কে? অনু?
আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, চেনার কি আছে? কালকে কি দেখা করতে পারবা? শিওর। কি? কিছু না। নাম কি ওর? মোগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। আপনারা তো কষ্ট কিসে? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আসো। ভার্সিটির মতো অনেক পাট পারছে। হ্যাঁ আচ্ছা, আমি বলছি না ভার্সিটিতে কার তো ভাই তোরা এত লাফাস? তোরা এখন কোন ভাই বাঁচাবে? ডাক। এই চল, তোরা ক্লাবের মিটিং এ ডাকছি। এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আছে তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমে পারি নাকি? এই তো স্যার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি, আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের বদার করিস না। তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন? করবি ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন? ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গাড়ার দিস ওরা ভাই। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোটর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি, ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট, সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রেখো। আচ্ছা ঠিক আছে। আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তুমি এটা কেন করলা ঈশান? আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো, আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাবো। তো যাও না, তোমায় তো আর কেউ আটকে রাখে নাই। রাখছি, আমি আটকে রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বলে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, যাও। সে বলে ভালোবাসা থাকুক আর অভিমান থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন বলো, হয় সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়।